সোনারপুর থেকে কাটোয়া এসআইআর এর কাজ করতে গিয়ে দিকে দিকে অসুস্থ হয়ে পড়ছেন ব্লক স্তরের আধিকারিক বা বিএলওরা। প্রায় প্রতিটি ক্ষেত্রেই উঠে আসছে এসআইআর এর কাজ করতে গিয়ে বিপুল চাপের কথা। জানি ইতিমধ্যেই রাজনীতির পারদ চড়তে শুরু করেছে, শাসক বিরোধী চাপানোতর একেবারে তুঙ্গে। পড়ার চাপে ছোটদের হাউ হাউ কান্না কে না দেখেছে, কিন্তু কাজের চাপে প্রাপ্তবয়স্কদের কান্না অবাক করা ঘটনাই এখন নিত্য নৈমিত্তিক। সৌজন্যে এসআইআর কাজের চাপে বিএলওদের ছেড়ে দেমা কেঁদে বাঁচি অবস্থা। কেউ চাপ সামলাতে না পেরে খাবার টেবিলে কেঁদে ভাসাচ্ছেন, কেউ চাপের চোটে অসুস্থই হয়ে পড়ছেন। অবস্থা এমনই যে ভর্তি করতে হচ্ছে হাসপাতালে। কেউ আবার চরম সিদ্ধান্ত নিতেও পিছপা হচ্ছেন না। রবিবারও তেমনই একাধিক ঘটনার খবর পাওয়া গেল রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে। রাজপুর সোনারপুর 15 নম্বর ওয়ার্ডের বিএলও তনুশ্রী হালদার নাইয়া অভিযোগ, এসআইআর এর কাজের চাপে রবিবার আচমকাই জ্ঞান হারিয়ে পড়ে যান। সোনারপুর গ্রামীণ হাসপাতালে ভর্তি করাতে হয় তাকে। কার্যত একই ঘটনার পুনরাবৃত্তি কাটোয়াতেও। জানা গিয়েছে, এনুমারেশন ফর্ম সংগ্রহ করতে বাড়ি থেকে বেরোনোর সময় আচমকাই অসুস্থ হয়ে পড়েন বিএলও সুখদেব দাস। তাকে কাটোয়া মহকুমা হাসপাতালে ভর্তি করানো হয়। পরিবারের দাবি, এসআইআর এর কাজের মানসিক চাপ সহ্য করতে না পেরেই অসুস্থ হয়ে পড়েছেন সুখদেব। চিকিৎসকের প্রাথমিক অনুমান মানসিক চাপ থেকে প্যানিক অ্যাটাক। কেউ চাপ দিচ্ছে যে এসআইআর এর কাজের জন্য প্রশাসনের পক্ষ থেকে মানে কি আমাদের যারা সুপারভাইজার আছেন, AERO আছেন, তারা আমাদের টার্গেট দিচ্ছেন যে এই কাজ তুলতে হবে, চাপ দিচ্ছে, সময়ের মধ্যে করতে হবে, এই সময়ের মধ্যে এই এতগুলো ফর্ম আমাদের ডিজিটাইজ করতে হবে, এতগুলো ফর্ম তুলতে হবে, এরকম টার্গেট দিয়ে রেখেছেন। বিএলওদের অসুস্থ হয়ে পড়ার ঘটনা ঢেউ তুলেছে বঙ্গ রাজনীতিতে। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এই নিয়ে তোপ দেখেছেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। সে বলছে সমস্ত বিএলওদের জেলে পুরবো। এই থ্রেটগুলোতেই তো বিএলও গুলো অসুস্থ হয়ে পড়ছে, সুইসাইড করছে। এই থ্রেটগুলো আননেসেসারি থ্রেট। তাই জন্য বললাম তো ক্রিমিনাল অ্যাকশন নেওয়া উচিত ওই শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে। Who is instigating to commit suicide? পাল্টা বিএলওদের দুরবস্থার জন্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকেই অভিযোগের আঙুল তুলেছে বিজেপি। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারের অভিযোগ, বিএলওদের উপর নিজেই চাপ তৈরি করে কুম্ভীরাস্ত্র ধরাচ্ছেন মমতা। সমাজ মাধ্যমে এই মর্মে পোস্টও করেছেন। প্রসঙ্গত, বিএলও মৃত্যু নিয়ে আগেই সরব হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কমিশনের কাছে আবেদন করেছিলেন যাতে রাজ্যে অপরিকল্পিত এসআইআর প্রক্রিয়া স্থগিত রাখা হয়, কিন্তু তা হয়নি। কাজের চাপও কমেনি বিএলওদের উপর। ব্যুরো রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।